দেখো আজ আমরা আলোচনা করব উচ্চতর গণিতের অষ্টম অধ্যায় ত্রিকোণমিতি 8.1 এখান থেকে। এই যে দেখো, জ্যামিতিক কোণ ও ত্রিকোণমিতিক কোণ। এখানে দেখো প্রথম চতুর্ভাগ, দ্বিতীয় চতুর্ভাগ, তৃতীয় চতুর্ভাগ, চতুর্থ চতুর্ভাগ রয়েছে। জিনিসটা একটু বুঝে আসি আমরা স্লাইড বোর্ড থেকে। দেখো আমরা কোন আমরা যেমন পদার্থবিজ্ঞানে এটা শিখেছিলাম, তাই না? কোনো বিন্দুর অবস্থান আমরা নির্ণয় করি এইভাবে। এরকম একটা এক্স অক্ষ, এরকম একটা ওয়াই অক্ষ, এখানে যদি মনে করো ছেদ করলো যেখানে, সেটা হচ্ছে মূলবিন্দু। এরকম তো দেখো চারটা ভাগে ভাগ হয়েছে। এটাকে কি বলা হয়? প্রথম চতুর্ভাগ বলা হয়। এটাকে দ্বিতীয় চতুর্ভাগ বলা হয়। এটাকে বলা হয় তৃতীয় চতুর্ভাগ। এটাকে চতুর্থ চতুর্ভাগ বলা হয়। ঠিক আছে না? এটাই এখানে উল্লেখ করা হয়েছে। প্রথম চতুর্ভাগ, দ্বিতীয় চতুর্ভাগ, তৃতীয় চতুর্ভাগ এবং চতুর্থ চতুর্ভাগ। এখন দেখো নিচের দিকে যে দেখবা দুই রকমের কোণ আছে, একটা হচ্ছে ধনাত্মক কোণ এবং ঋণাত্মক কোণ। ধনাত্মক কোণ এবং কি ঋণাত্মক কোণ, তাই না? তো ধনাত্মক কোণ যদি হয়, এই চতুর্ভাগের, এই যে প্রথম চতুর্ভাগ, দ্বিতীয় চতুর্ভাগ, তৃতীয় চতুর্ভাগ রয়েছে না, এই চতুর্ভাগের দেখো যদি এরকম হয়, কোণটা যদি এই দিকে যায়, এদিক দিয়ে যায়, তখন আমরা এটাকে ধনাত্মক কোণ বলি, তাই না? আবার এই দিক দিয়ে যদি আমরা একটা কোণ অঙ্কন করি, এটা হচ্ছে ঋণাত্মক কোণ হয়। উপরের দিকে গেলে ধনাত্মক কোণ, এই পাশ থেকে গেলে ঋণাত্মক কোণ হয়। এখন আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস দেখবো, সেটা হচ্ছে মনে করো এইভাবে দিবে, যেমন উদাহরণ একে আমরা দুইটা অঙ্ক দেখতে পাচ্ছি, যেটা কোণ দ্বয়ের অবস্থান কোণ চতুর্ভাগের সেটা নির্ণয় করব। যে ক নাম্বার দেখো 430 এবং 545, এই যে কোণগুলা, কোনগুলো কোন চতুর্ভাগে রয়েছে, এগুলো কিন্তু আমাদের পরীক্ষায় আসবে। দেখো যেটা দেখছো উদাহরণ এক, এখানে রয়েছে দেখো ক এবং খ, কোন দ্বয়ের অবস্থান কোন চতুর্ভাগে নির্ণয় করো। আমরা কোন চতুর্ভাগে রয়েছে এই কোণগুলা, সেগুলো আমরা বের করব। তো প্রথমটা রয়েছে দেখো কত ডিগ্রি, 430 ডিগ্রি। যে কোনো ডিগ্রি থাকুক না কেন, আমরা সমস্যা নাই, আমরা এটা অঙ্কন করতে পারবো। বুঝছো? এ দেখো 430 ডিগ্রি হয়েছে, 430 ডিগ্রি। তোমরা প্রথমে ক্যালকুলেটরের মাধ্যমে এটা বের করতে পারবা যে এটা আসলে কোন চতুর্ভাগে রয়েছে। বুঝছো? আমরা এইভাবে ত্রিভুজ, এই যে চতুর্ভাগের এখানে আমরা কোণগুলো অঙ্কন করতে পারবো। এ দেখো কিভাবে করবো একটু তোমাদের দেখাই। দেখো তোমার হাতে একটা ক্যালকুলেটর নিবা, এরকম ক্যালকুলেটর নেওয়ার পরে আমরা তো বের করব যে 430 ডিগ্রি, 430 ডিগ্রি যেটা আছে, যে 430 ডিগ্রি এটার অবস্থান কোন চতুর্ভাগে রয়েছে। তো 430 ডিগ্রিকে আমরা প্রথমে 90 দ্বারা ভাগ করব। এই দেখো 90 দ্বারা ভাগ করলাম, তাহলে কত হলো? এই যে 4 পয়েন্ট সামথিং, তাই না? এরকম 4 পয়েন্ট সামথিং। তো দেখো এখানে পূর্ণ সংখ্যা কত আসছে? 4 আসছে। তার মানে এই যে চতুর্ভাগ, প্রথম চতুর্ভাগ, দ্বিতীয় চতুর্ভাগ, এরকম ঘুরে আসতে হবে। ঠিক আছে? ঘুরে দেখো, ওই যে আমরা এটাকে ভাগ করেছিলাম, 4 দিয়ে ভাগ করেছিলাম না, দেখো 4 আসছিল। 4 এটাকে আমরা এইভাবে লিখবো, 4 গুণ 90। এই যেটা কি করলাম আমি একটু আবার দেখাই তোমাদের। দেখো আমি তোমাদেরকে আবার দেখাই এই জিনিসটা কি করেছি। দেখো এখানে যে মানটা থাকবে এখানে, এইটা, এই যে 400, যেরকম 430, 430 এটাকে ভাগ করব, 430 এটাকে কত দ্বারা ভাগ করব? 90 দ্বারা ভাগ করলাম। এই দেখো 90 দ্বারা ভাগ করলাম, কত? 4 পয়েন্ট সামথিং। তো 90 দ্বারা ভাগ করেছি, তাই না? তাহলে 90 দ্বারা ভাগ করেছি, আমরা লিখবো এরকম, এই যে 4, 4 হয়েছে না পূর্ণ সংখ্যা, ওরকম প্রথমে লিখবো এই যে এটাকে যোগ, এখানে যোগ দিয়ে কি করব, এখানে দেখো ক্যালকুলেটরে পূর্ণ সংখ্যা আসে 4, আমরা এখান থেকে 4 বিয়োগ করে দেব। এই যে 4 বিয়োগ করে দিলাম, তাহলে যেটা থাকলো ওইটাকে আবার 90 দ্বারা গুণ করে দেব। এই দেখো কত আসলো মানটা? 70। তাহলে এখানে আমরা লিখবো হচ্ছে 70, 70 ডিগ্রি। এখন আমরা ইজিলি এখানে মানগুলো বসায় তার কোন চতুর্ভাগে রয়েছে এটা আমরা বের করতে পারবো। এতটুকু তোমরা বুঝতে পেরেছো কিনা দেখো। ওকে? হ্যাঁ, এগুলো 9-এও ছিল। ঠিক আছে? এগুলো বলতে হয় না, শোনো, সবার মন মানসিকতা একরকম থাকে না। ওটা জানে না এটা এইসব মানে কি। ঠিক আছে? এই যে ইব্রাহিম, ও অনেক ভালো, ও আসলে খুবই সফট মাইন্ডেড। বুঝছো? তোমরা যেভাবে ওকে মনে করো, ও কিন্তু ওরকম না। বুঝছো? ও তোমাদের মতো এত মানে প্যাচ খ্যাচ বোঝে না। ঠিক আছে? ও খুবই সাদাসিধে লোক। তোমরা এটাকে যেরকম ভাবতেছো বিষয়টা, ও ওরকম ভাবে বলি নাই। অনেক সময় মনের আবেগে কত কিছু কে বলে ফেলে, ও আসলে ওরকম না। বুঝছো?
কাউকে তোমরা ছোট করে নাও, আসলে ওরকম না, ও খুবই ভালো। এখন দেখো এটা আবার বোঝাচ্ছি যদি না বুঝে চাও, এখানে কত 430 ডিগ্রি, তাই না? এই দেখো 430 ডিগ্রি, এটাকে আমরা কি করব, ভাগ করব কত দ্বারা, 90 দ্বারা ভাগ করলাম। এই দেখো 90 দ্বারা ভাগ করলাম, কত আসছে, এই যে 4 পয়েন্ট সামথিং না, তো 4 × 90 লিখলাম। এখন এখান থেকে আমরা 4টাকে বিয়োগ করে দেবো, এই যে 4টাকে বিয়োগ করে দিলাম, এই যে মানটা আসলো এটাকে আবার 90 দ্বারা ভাগ করে দিলাম, এই যে গুণ করে দিলাম, তাহলে 70 আসলো। তো ওইভাবে আমরা যোগ আকারে লিখবো, ঠিক আছে? আচ্ছা এখন দেখো, এখন এটা সবাই ক্লিয়ার কিনা দেখো, যতটুকু আমি বোঝালাম। এখন এই যে 90 ডিগ্রি মানে কি, 4টা 90 ডিগ্রি আছে, তাই না? এখান থেকে এই পর্যন্ত আসলাম, একটা 90 ডিগ্রি হলো, এ আর একটা, এ আর একটা, আর একটা, মানে 4টা ঘর, মানে 4টা ঘর, এক একটা ঘর, তো এখান থেকে এইটুকু হচ্ছে 90 ডিগ্রি করে, যে এখান থেকে এটুকুর পরিমাণ কত, 90 ডিগ্রি করে। এখন দেখো এখান থেকে এই পর্যন্ত আসলাম, কত ডিগ্রি হলো, 90 ডিগ্রি। এখান থেকে আরেকটা ঘর আসলাম, মানে 4টা ঘর আসতে হবে, তাহলে টোটাল আমাকে আসতে হবে 4টা ঘর। এ দেখো এখান থেকে এসে আবার এই পর্যন্ত আসলাম, তাহলে কত হলো আমার, এই যে 4টা ঘর আসা হলো, দেখছো, একটা ঘর, দুইটা ঘর, তিনটা ঘর, 4টা ঘর। কিন্তু আরো মান রয়েছে, আরো কত রয়েছে, 70। তখন আমরা চাঁদার সাহায্যে 70 ডিগ্রি অঙ্কন করে ফেললাম, এই যে, তার মানে এটার অবস্থান একদম এই পর্যন্ত হবে। তাহলে এটা কোন চতুর্ভাগে রয়েছে, প্রথম চতুর্ভাগে। তাহলে আমরা এটা বলবো যে এই যে কোনটা, এই কোনটার পরিমাণ মানে কোন চতুর্ভাগে রয়েছে, প্রথম চতুর্ভাগে। কোন চতুর্ভাগে রয়েছে দেখো, এটা রয়েছে প্রথম চতুর্ভাগে, এটা রয়েছে প্রথম চতুর্ভাগে। ক্লিয়ার না? আচ্ছা, এরপরে দেখো আরেকটা, এই যে এরপরে যে খ নাম্বার যে অঙ্কটা, এই দেখো খ নাম্বার যে অঙ্কটা, এই যে এখানে খ নাম্বারে কত রয়েছে, 545 ডিগ্রি, এই কোণের অবস্থান কোথায়, 545 ডিগ্রি। একই রকম ভাবে আমরা বের করব, কত ডিগ্রি দেখো, 545 ডিগ্রি। তোমরা আমি যেভাবে বের করতেছি ঠিক এইভাবে বের করবা, তাহলে তোমাদের কোনো ভুল যাবে না ইনশাল্লাহ। হ্যাঁ, তোমাদের কি যাবে না, কোনো ভুল হবে না। এ দেখো এখন কত ডিগ্রি দেখো, 545 ডিগ্রি, তাই না? এই যে 545 ডিগ্রি, তো প্রথমে ক্যালকুলেটরের সাহায্যে এটা করতে পারো, 545 ডিগ্রি, দেখো 545, প্রথমে এটা নিব, 545টাকে আমরা ভাগ করব কত দ্বারা, এই যে 90 দ্বারা ভাগ করলাম, দেখছো? প্রত্যেক ক্ষেত্রে একই রকম করবা। পূর্ণ সংখ্যা আসছে কত, 6। তো আমরা এভাবে লিখবো, এই যেটাকে এভাবে লিখবো, দেখো এখানে 545 ডিগ্রি, এটাকে ভেঙে এই যে 4 × 90 ডিগ্রি লিখবো, 4 × 90 ডিগ্রি যোগ, এখানে দেখো 4 × 90 ডিগ্রি লিখলাম, 4 না সরি, এখানে 6 লিখবো ওইখানে, কারণ 6 আসছে না, পূর্ণ সংখ্যা কত, এখানে দেখো পয়েন্টের আগে 6 আসছে, 6.055 এরকম আসছে, এখান থেকে আমরা এই 6 বিয়োগ করে দিলাম, বিয়োগ করে যে মানটা থাকবে ওটাকে আবার 90 ডিগ্রি দিয়ে গুণ করে, 90 দিয়ে গুণ করে দেবো, কত আসছে, 5। তাহলে এখানে আমরা 5 লিখবো, যে 5 দিয়ে যোগ করে দিলাম। ওকে, 5 দিয়ে যোগ করে দিলাম। এতটুকু সবাই বুঝতে পেরেছো কিনা দেখো। হ্যাঁ, 9-এ শিখাইছিলাম, এখন আবার শেখো, যেহেতু আছে এই জন্য আবার শেখো। এই পর্যন্ত সবাই ক্লিয়ার কিনা দেখো। আচ্ছা, এই পর্যন্ত বুঝে গিয়েছো তাই না? তো এইভাবে আমরা এখন দেখো, এই যে কোন চতুর্ভাগে আছে বা কোন হ্যাঁ চতুর্ভাগে আছে, এখানে কয়বার আসতে হবে, কয়টা ঘর ঘুরতে হবে, 6টা। দেখো এখান থেকে একটা ঘর আসলাম, 1 2 এই 3 এই 4 এই 5 এই 6, তাহলে এখানে দেখো এতটুকু আসা হয়ে গেল, আরো 5 ডিগ্রি আছে, তো 5 ডিগ্রি এই যে এই পর্যন্ত, আর একটু নিচে আসলাম, এই দেখো এই পর্যন্ত হয়ে গেল। এটা হচ্ছে 545 ডিগ্রি কোণের অবস্থান। তাহলে এটা কোন চতুর্ভাগে আছে দেখো, 1 2 3, তার মানে তৃতীয় চতুর্ভাগে রয়েছে। এভাবে কোন চতুর্ভাগে থাকে বা না থাকে এটা আমরা লিখতে পারবো, বুঝছো? কোন চতুর্ভাগে আছে এটা আমরা লিখতে পারবো ইনশাআল্লাহ। ক্লিয়ার না হলে বলো, ঠিক আছে? এইভাবে কোন চতুর্ভাগে আছে সেটা আমরা লিখতে পারবো। বুঝতে পেরেছো তাই না? আচ্ছা, এরপরে দেখো একটু নিচের দিকে যাও, এইখানে ঋণাত্মক কোণ যেগুলো আছে, ঋণাত্মক কোণের মান, এই ঋণাত্মক কোণটা আমরা চতুর্ভাগে বসাবো বা কোন চতুর্ভাগে হবে এটা আমরা বুঝবো কি করে? যেমনটা আমরা পজিটিভ গুলো তো বুঝলাম, এখন যদি নেগেটিভ গুলো থাকে তাহলে কিভাবে করব? কোনো সমস্যা নেই, একই রকম ভাবেই করব। যেমন দেখো এখানে 2 এর কতে রয়েছে কত, -520 ডিগ্রি, -520 ডিগ্রি। এই যে -520 ডিগ্রি রয়েছে, কোনো সমস্যা নাই বা কোনো চিন্তা করবা না, জাস্ট কিভাবে বসাবা দেখুন। প্রথমে
তুমি ক্যালকুলেটরের মাধ্যমে করে নিতে পারো, যে ক্যালকুলেটরের মাধ্যমে এটা আমরা বের করব। মাইনাসটা মনে করো কাউন্ট করলাম না, মাইনাসটা বাদই দাও। মাইনাসটা মনে করো এখানে মাইনাস মান নাই, এটা তোমার চিন্তা করা লাগবে না। মাইনাস মানটা এখানে আছে কত, পজিটিভ মানে যেটা মানটা সেটা ধরো 520, এটা ধরবা 520। এই 520 কে কি করব, 90 দ্বারা ভাগ করবো, এই যে ভাগ করলাম, কত আসলো, পূর্ণ সংখ্যা কত আসবে, এই যে 5 আসলো। এটাকে আমরা দেখো ভেঙে এইভাবে লিখবো, এইভাবে, এই যে মাইনাস যেটা আছে সেটা মাইনাসের জায়গায় থাকুক, আমরা এরকম লিখলাম, এটাকে একটু সেকেন্ড ব্র্যাকেট দিয়ে লিখলাম তোমরা যাতে বুঝতে সুবিধা হয়। এখানে পূর্ণ সংখ্যা কত আসছে দেখো, 5 আসছে। 5 কে 90 দ্বারা কি করব, গুণ করে দেব। এরপরে যোগ লিখবো, এখানে যোগ কত ডিগ্রি দেবো দেখো, এখানে ক্যালকুলেটর থেকে কি করব, 5 ডিগ্রি বিয়োগ, 5 কে বিয়োগ করে দেবো পূর্ণ সংখ্যা যেটা থাকবে, ওটাকে আবার 90 দ্বারা গুণ করে দেবো। এই যে কত হলো, এখানে দেখো 70 হলো। কত হয়েছে দেখো 70, এই যে এখানে 70 গুণ করে দেবো 70 ডিগ্রি। এই যে এখন আমরা কোন চতুর্ভাগে আছে এটা আমরা লিখতে পারবো, যে মান সবই সেম থাকবে, তবে আগের বার দেখো আমরা উপর থেকে বের করেছিলাম, এখন মাইনাস থাকার কারণে এখন নিচ থেকে উপরের দিকে লিখবো। কয় ঘর যাবে, 5 ঘর। এই দেখো প্রথমে একবার আসলাম, এক ঘর এক ঘর, 2 ঘর, 3 ঘর, এই 4 ঘর আসলাম, এই 5 ঘর, তারপরে কত আরো 70 ডিগ্রি আছে, এখান থেকে 70 ডিগ্রি মনে করো এইখানে অঙ্কন করলাম। এই মানটা কত হলো, মাইনাস 520 ডিগ্রির অবস্থান আছে এখানে। এটা কত, তৃতীয় চতুর্ভাগে রয়েছে। কত চতুর্ভাগ, তৃতীয় চতুর্ভাগ, তৃতীয় চতুর্ভাগ। দেখো তো এবার ক্লিয়ার হয়েছে কিনা এই পর্যন্ত, তৃতীয় চতুর্ভাগে রয়েছে। সবাই কি ক্লিয়ার হয়েছে নাকি ক্লিয়ার না বলো? এরপরে আরেকটা ম্যাথ এখানে রয়েছে খ নাম্বারে। এরপরে আমরা কিন্তু অনুশীলনী যে ম্যাথ গুলো রয়েছে সেগুলো করবো ইনশাল্লাহ, অনুশীলনীতে চলে যাবো কয়েকটা সূত্র দেখে। এরপর দেখো মাইনাস 750 রয়েছে, মাইনাস 750, তো মাইনাস 750 এটারও ওই যে অবস্থান আমরা এইভাবে বের করতে পারবো। মাইনাস কত, 750, দেখো মাইনাস 750, দেখো প্রথমে ক্যালকুলেটর নিব, হ্যাঁ কত আছে, মাইনাস 750 না, তো মাইনাস 750, এই দেখো এরকম আছে, মাইনাস 750 ডিগ্রি। এটাকে তুমি কি করবা, মাইনাসটা এরকম লিখবা, লিখে এইখানে ব্র্যাকেট দিয়ে ফার্স্ট ব্র্যাকেট মনে করে দিলাম, দেওয়ার পরে এখানে দেখো আমরা হিসাব করব, ওই মানটাকে বাদ দিয়ে দাও। এ দেখো মাইনাস, এখানে 750 ভাগ আছে 90, কত আসে পূর্ণ সংখ্যা, পূর্ণ সংখ্যা আছে 8 আসে, 8, 8, তাহলে 8 গুণ 90 যত থাকবে, ওই যে ওখান থেকে এখন আমরা 8 বিয়োগ করে দেবো, দেখো যে 8 বিয়োগ করে দিলাম, কত হয় এই মানটা, এর সাথে আবার 90 গুণ করে দেবো, 90 গুণ করে দিলে কত হয় 30, এখানে তাহলে 30 লিখবো, এই যে 30 লিখলাম, শেষ। এইবার আমরা এইখানে অবস্থান বের করব। এখানে তাহলে 8টা ঘর আসতে হবে তাই না, তাও আবার যেহেতু মাইনাস তাই নিচ দিয়ে আসবো, প্লাস কিছু না থাকলে উপর থেকে আসতাম। তাহলে দেখো একবার আসলাম, এক ঘর আসলাম, এই তাহলে মনে করো 8 ঘর আসা হয়ে গেল, এই যে এই পর্যন্ত দেখছো, 2বার আসলে 8 ঘর আসা হয়ে গেল, আরো আছে 30 ডিগ্রি, এখান থেকে 30 ডিগ্রি দেখো এই যে সোজা আছে তাই না, এই যে 30 ডিগ্রি, এটা আছে মাইনাস 750 ডিগ্রি। চতুর্থ চতুর্ভাগে, চতুর চতুর্ভাগে তাই না, চতুর্ভাগ ভাগে অবস্থিত, চতুর্থ চতুর্ভাগে অবস্থিত, এটা রয়েছে চতুর্থ চতুর্ভাগ। আমি যেখানে থাকি সমস্যা নেই, তোমরা বুঝতে পারলে হবে। চতুর্থ চতুর্ভাগে, দেখো তো বুঝতে পেরেছো কিনা। আচ্ছা এটা যদি তোমরা বুঝে যাও, তাহলে আমরা এখন মেন ম্যাথ গুলো করা শুরু করব। এগুলো তোমরা বাসায় করবে, যে এই যে কোনগুলো কোন চতুর্ভাগে আছে যেভাবে আমি করলাম সেইভাবে। এখন আমরা যে ত্রিকোণমিতিতে যে কোণগুলো হিসাব করি সেটা দুই ভাবে হিসাব করা যায়, একটা আছে ষাটমূলক পদ্ধতি, হ্যাঁ, আর একটা আছে দেখো বৃত্তীয় পদ্ধতি। ষাটমূলক পদ্ধতিতে হচ্ছে ডিগ্রি ধরা হয়, ডিগ্রি, তারপর হচ্ছে মিনিট সেকেন্ড এগুলো ধরা হয়, বুঝছো। এই যে ষাটমূলক পদ্ধতি, ষাটমূলক পদ্ধতি আর আছে বৃত্তীয় পদ্ধতি।
ষাটমূলক পদ্ধতি এবং বৃত্তীয় পদ্ধতি। আমরা এখান থেকে সরাসরি কতগুলো সূত্র লিখে দেব, এগুলো আর আমাদের পড়া লাগবে না। আমরা সরাসরি এখন অনুশীলনীতে চলে যাব। অনুশীলনীতে যেয়ে তারপরে উদাহরণের কোনগুলো কোনগুলো তোমরা করবা সেগুলো আমি তোমাদেরকে পরে বলে দেবো। এখানে চলে যাও সবাই অনুশীলনীতে। এই যে 9.1 8.1 কত পৃষ্ঠা দেখো এখানে, এটা হচ্ছে 159 নাম্বার পেজ, 159 অনুশীলনী, অনুশীলনী 8.1, 8.1 এর। তো এই অঙ্কগুলো করতে হলে আমাদের কতগুলো সূত্র লাগবে, ঠিক আছে? ওই যে বললাম কোন পরিমাপের দুইটা পদ্ধতি, একটা আছে ষাটমূলক পদ্ধতি আর একটা আছে বৃত্তীয় পদ্ধতি। তোমাদেরকে আমি একটু দেখাই এখানে কতগুলো সূত্র আমাদের লাগবে, বুঝছো? কতগুলো সূত্র লাগবে। যেমন ষাটমূলক পদ্ধতি তো বুঝছি আমরা, একটা কোনো কিছুকে ডিগ্রিতে প্রকাশ করা হয়, অথবা মনে করো 45 মিনিট, এরকম 20 সেকেন্ড, সেকেন্ড সেকেন্ড দিলে দুইটা দুইটা দাগ হয়, মিনিট মানে একটা দাগ থাকলে মিনিট, দুইটা দুইটা দাগ থাকলে কি হবে, সেকেন্ড হবে। এটা হচ্ছে ডিগ্রি বলা হয়, ডিগ্রি, ডিগ্রি। আর এটা হচ্ছে মিনিট, এটাকে বলা হয় মিনিট, পড়তে হয় কি মিনিট। আর এটাকে কি পড়তে হয় বলতো, সেকেন্ড পড়তে হয়, সেকেন্ড, সেকেন্ড। আর ওই যে আর যে এটা হচ্ছে ষাটমূলক পদ্ধতিতে, আর বৃত্তীয় পদ্ধতিতে থাকে পায়ের মাধ্যমে প্রকাশ করা হয়, তাই না, রেডিয়ান। বৃত্তীয় পদ্ধতিতে একক হচ্ছে রেডিয়ান। আচ্ছা, এখন দেখো এখানে যে সূত্রগুলো আমাদের লাগবে সেই সূত্রগুলো আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই সূত্রগুলো আমাদের লাগবে, দেখো 1 ডিগ্রি সমান পাই বাই 180, 180 রেডিয়ান। তো রেডিয়ানকে এই যে চিহ্নটা, সির মতো এই চিহ্নটা দিয়ে প্রকাশ করা হয়, বুঝছো, এরকম ভাবে। আবার 1 রেডিয়ান সমান, তাহলে উল্টে যাবে, এটা উপরে ওটা নিচে চলে যাবে, 180 ভাগ হচ্ছে পাই ডিগ্রি, ডিগ্রিতে যদি কনভার্ট করি। আবার এখানে আমাদের আরেকটা সূত্র লাগবে, সেটা হচ্ছে এস সমান আর থেটা। এস সমান কত, আর থেটা হবে। ওকে, এই তিনটা সূত্র আমাদের এখানে লাগবে। আরেকটা জিনিস লাগবে, সেটা হচ্ছে বৃত্তের পরিধি, বৃত্তের পরিধি। এই তিনটা জিনিস আমাদের লাগবে এই অধ্যায়ে, এই কয়টা জিনিস আর কি, 2 পাই আর। এখানে আর জিনিসটা কি দেখো, আর আর হচ্ছে ব্যাসার্ধ, আর কি, আর হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ। আচ্ছা, মনে করো একটা বৃত্ত, বুঝছো, এখানে বৃত্তের, এখানে হচ্ছে কেন্দ্র, তুমি এই পজিশনে ছিলে, এতে এ পজিশনে ছিলে, এখন তুমি বি পজিশনে আসছো, ঠিক আছে, এই যে এখানে। তাহলে এইখান থেকে এই যে জিরো, মানে জিরো বিন্দু, মনে করো ও বিন্দু, ও থেকে এই যে এখানে এইটুকু যে দূরত্ব, এটাকে বলা হয় ব্যাসার্ধ, এটা আছে আর। আরটা কি, আর হচ্ছে ব্যাসার্ধ, এই যে আর হচ্ছে ব্যাসার্ধ। আচ্ছা, এবং এই যে দেখছো মধ্যবর্তী একটা কোণ তৈরি হয়েছে, এটা এটা উৎপন্ন কোণ, তাই না? এটা হচ্ছে উৎপন্ন, কেন্দ্রে উৎপন্ন কোণ, কেন্দ্রে উৎপন্ন কোণ, কেন্দ্রে উৎপন্ন কোণ। এবং এ থেকে বি এই পর্যন্ত যে দূরত্বটা, এই যে যে দূরত্বটা, এটাকে বলা হয় বৃত্তের চাপ বলা হয়, ঠিক আছে? এটাকে এস দ্বারা প্রকাশ করা হয়। এই যে এস আমরা লিখছি না, এর সমান হচ্ছে বৃত্তের চাপ। কি, এটাকে বলা হয় বৃত্তের চাপ বলা হয়, বৃত্তের চাপ বলা হয়। এতটুকু সবাই ক্লিয়ার কিনা দেখো। এতটুকু ক্লিয়ার হয়ে গেলে এখন আমরা সরাসরি ম্যাথে, অঙ্কে চলে যাবো আর কি, ম্যাথ করব। এতটুকু সবাই বুঝতে পেরেছো কিনা দেখো। আমরা 1 নাম্বার অঙ্ক চলে যাব। এই যে অনুশীলনের যে ম্যাথ আছে না, এখান থেকে ম্যাথ করা শুরু করবো। এই যে এখানে 1 নাম্বারে দেখো 2 রকমের অঙ্ক রয়েছে, একটা হচ্ছে রেডিয়ানে প্রকাশ করতে হবে, আর একটা হচ্ছে ডিগ্রিতে প্রকাশ করতে হবে। এই দেখো একের যেটা রয়েছে 1 নাম্বারে, এই যে এইগুলাকে রেডিয়ানে প্রকাশ করো, মানে ডিগ্রিতে রয়েছে দেওয়া, এগুলোকে রেডিয়ানে প্রকাশ করতে হবে। এই যে এখানে আমি তোমাদের এখান থেকে যে কোনো একটা করিয়ে দেব, বাকিগুলো তোমরা করবা। মনে করো আমি এটা করে দিচ্ছি, এই যে 55 ডিগ্রি 54 মিনিট 53 সেকেন্ড করতে হয়, 55 ডিগ্রি 54 মিনিট 53 সেকেন্ড, 55 ডিগ্রি 54 মিনিট 53 সেকেন্ড, এইভাবে পড়তে হয়। তো এটা আমরা করব কিভাবে, এটাকে রেডিয়ানে প্রকাশ করতে হয়। সবগুলোকে প্রথমে আমরা ডিগ্রিতে কনভার্ট করে নেব, ডিগ্রিতে কনভার্ট করে নিয়ে তারপরে যে আমরা সূত্র তো জানি, ওই সূত্র অনুসারে লিখবো। এখানে রয়েছে দেখো একের ক নাম্বার, একের ক এর 2 নাম্বার যে অঙ্কটা, এখানে হচ্ছে 55 ডিগ্রি, তাই না, 55 ডিগ্রি, তারপরে হচ্ছে 54 মিনিট এবং 53 হচ্ছে সেকেন্ড, এটা রয়েছে। এটাকে আমাদের রেডিয়ানে কনভার্ট করতে হবে। দেখো আমরা লিখে নিলাম প্রথমে, এই যেটা, এটাকে কি করব, রেডিয়ানে কনভার্ট করব। খুবই ইজিলি ভাবে আমি করে দিচ্ছি, সবচেয়ে সহজ যেভাবে করা যায় সেভাবে আমি করব। দেখো এখানে 55 আছে, তো এই সবগুলোর আগে আমরা যোগ চিহ্ন দিয়ে দিলাম। এখানে দেখো 54 মিনিট যোগ 53 সেকেন্ড, এরকম আছে, তাই না, দেখছো?
মাঝখানে মাঝখানে আমি যোগ চিহ্ন দিয়ে নিয়েছি। কয়েকভাবেই করা যায়, এভাবে করলাম। এখন 55 রেখে দেব, যোগ 54কেও রেখে দিলাম। ঠিক আছে, এই যে 53 যেটা আছে, 53কে প্রথমে 60 দিয়ে ভাগ করে নিলাম। দেখো, এটা তো সেকেন্ড আছে, সেকেন্ডটাকে আমরা মিনিটে কনভার্ট করে নেব। ঠিক আছে, আমরা জানি না যে, দেখো 1 মিনিট মানে কত, 1 মিনিট মানে তো 60 সেকেন্ড, তাই না? 60 সেকেন্ড না? সেভাবে আমরা সেকেন্ড থেকে এখন মিনিটে নিয়ে আসতে চাচ্ছি। তাহলে আমাদের সেকেন্ডটাকে যদি 60 দিয়ে ভাগ করে দিই, তাহলে আমরা মিনিটে কনভার্ট করতে পারবো। ঠিক আছে, সেকেন্ডটাকে যদি আমরা কি করতে পারি, সেকেন্ডটাকে যদি আমরা 60 দিয়ে ভাগ করি, তাহলে মিনিটে কনভার্ট হয়ে যাবে। তাহলে দেখো এখানে মিনিটে কনভার্ট করবে যে 55 ডিগ্রি যোগ 54 মিনিট রেখে দিলাম। এইটা দেখো, এটার আগে হিসাব করে নিই। এই যে এটাকে হিসাব করে এখানে বসাবো, কত হয় দেখো, ক্যালকুলেটর চেপে দেখি। এই যে ক্যালকুলেটর দেখো কত হয়, 53 এখানে রয়েছে দেখো, 53 ভাগ হচ্ছে 60, যে 53 ভাগ 60 কত হয়, 0.883, 0.কত 883, একটু বসালে হবে 0.883। কি হবে, এটাও মিনিট হয়ে গেছে, এটাও মিনিট হয়ে গেছে, তাই দুইটাকে একসাথে লিখলাম। এটাও মিনিট হয়ে গেছে, এটাও মিনিট হয়ে গেছে, বুঝছো? তাহলে দুইটাকে একসাথে লিখলাম, এই যেটাও মিনিট হয়ে গেছে, এটাও মিনিট হয়ে গেছে। এখন এই যে 55 ডিগ্রি যোগ, এটাকে যোগ করে দেবো, তাহলে কত হয় দেখো, 54.883, এত এখন মিনিট হয়ে গেছে। এই মিনিটটাকে আমরা কি করব, মিনিট আছে এটাকে ডিগ্রিতে নিয়ে যাব, ডিগ্রিতে মানে ঘন্টা, ডিগ্রি হচ্ছে ঘন্টা। এই যে 54.883, এটাকে ভাগ করব 60 দিয়ে, 60 দিয়ে। দেখো 60 মিনিটে 1 ঘন্টা, 60 মিনিটে 1 ঘন্টা না, তাই 60 দিয়ে ভাগ করে দেবো। এই যে ভাগ করে দিলাম, তাহলে এটা ডিগ্রিতে কনভার্ট হয়ে গেল। এই যে মান 54.883, এটাকে এখন 60 দিয়ে ভাগ করে দিই। এই যে দেখো 54.883, এটাকে 60 দিয়ে ভাগ করে দিলাম, তাহলে এটা ডিগ্রিতে কনভার্ট হয়ে যাবে। কত হচ্ছে দেখো, 0.914, এটা রাখলাম 55 ডিগ্রি যোগ 0.914। আচ্ছা, অন 4 কে অন 5 লিখলাম, কারণ পরেরটা 7 আছে এই জন্য, এটা ডিগ্রি হয়ে গেল। এখন এত ডিগ্রি যোগ এত ডিগ্রি মানে কত, 55.915 ডিগ্রি, এত হলো 915, এত ডিগ্রি হলো। ঠিক আছে না? এই যেটা, এখন এটাকে আমরা, এত ডিগ্রি হলো, এটাকে আমরা কি করব, 55.915, এটাকে যদি আমরা পাই বাই 180 দ্বারা গুণ করে দিই, একটু আগে আমরা দেখলাম যে 1 ডিগ্রি সমান হচ্ছে পাই বাই 180 রেডিয়ান। ওই যে পাই বাই 180, ঠিক আছে, পাই বাই 180 এটা দিয়ে গুণ করে দিলাম। তাহলে সবাই বুঝতে পেরেছো কিনা দেখো, এই যে এটাকে যদি পাই বাই, এই যে এটা আছে না পাই বাই 180, পাই বাই 180 দ্বারা গুণ করে দিলাম, তাহলে এই যে মানটা আসবে সেটা হবে কিসের মান বলো তো, এটা হবে রেডিয়ানে, রেডিয়ান, রেডিয়ান। তো এইভাবে লিখতে পারো, আবার শুধুমাত্র সি দিয়েও প্রকাশ করতে পারো। ঠিক আছে, এভাবে লিখতে পারো, আবার সি দ্বারাও প্রকাশ করতে পারো। তাহলে এটার অ্যান্সার কত আসতেছে দেখো, এটার অ্যান্সার কত আসবে একটু হিসাব করে দেখি। এখানে রয়েছে কত, 55.915, এটাকে গুণ করব কত দ্বারা, পায়ের মান কত, 3.1416, তাই না? 3.1416, 3.1416। আচ্ছা, এবার নিচে নিয়ে আসবো, নিচে কত, 180, কত হয়, মানটাই যে এত আসল, 0.975 বা 976 এভাবে লিখতে পারি, 0.976 রেডিয়ান, এভাবে লিখতে পারি। দেখো তো এই অঙ্কটা সবাই ক্লিয়ার কিনা? এই অঙ্কটা একটাই যদি ক্লিয়ার হও, তাহলে এখানে যত অঙ্ক আসুক না কেন সব পারবা ইনশাল্লাহ। মানে এই টাইপের, এখানে আরো অঙ্ক আছে না, ওই যে একের কয়ের 1 3, তারপর উদাহরণ যে অঙ্কগুলো আছে সবগুলো পারবা। তাহলে এটা কি করতে হবে, তোমাকে এইভাবে করতে হবে। প্রথমে দেখো যোগ যোগ দিছি, সবগুলোর একটা যোগ দিলাম। এটা সেকেন্ড আছে, সেকেন্ডকে মিনিটে নেওয়ার জন্য 60 দিয়ে কি করলাম, ভাগ করলাম, মিনিটে কনভার্ট হয়ে গেল এত, এটার এটা যোগ করে দিলাম, এত হলো। এটা মিনিট হয়ে গেছে, এই মিনিটকে এখন ঘন্টাতে নিতে হবে, মানে ডিগ্রিতে, মানে আবার 60 দিয়ে ভাগ করতে হবে, 60 দিয়ে ভাগ করলাম, তাহলে এটা এত ডিগ্রি হলো, এটা যোগ করে দিলাম, এত হলো। এখন দেখো 1 ডিগ্রি মানে পাই বাই 180 রেডিয়ান, এই গুণ করে দিলাম, পাই বাই এত রেডিয়ানে কনভার্ট হয়ে গেল। তাহলে এইভাবে তোমাকে এই সিস্টেমে তোমাকে করতে হবে এই ম্যাথ। ঠিক আছে, এই যে এইভাবে করতে হবে। এখন খ নাম্বার চলে যায়, দেখো
মানে 2 নম্বরে চলে যায়। ক নম্বরে যে একের যে যেগুলো ছিল আমি একের কয়ের 2 নম্বর করেছি, তোমরা সবগুলো করবা, তিনটাই করবা। তারপরে এখন আমরা একের খতে চলে যাই। খয়ের এখান থেকে যে কোনো একটা ম্যাথ আমি করে দিচ্ছি। দেখো, মনে করো যে আমি 2 নাম্বারটা করে দিচ্ছি, এই যে এটা এটা 2 নাম্বারটা করাই দিই। কিভাবে আমরা এটাতে কনভার্ট করব, তাহলে এটা আমরা একটু দেখি এটা কিভাবে ম্যাথটা করতে হয়। খুব ইজি। এখানে যেটা দেওয়া আছে দেখো, একের খ এর 2 নম্বর অঙ্ক। 2 নম্বরে আছে কত? 0 মানে 1.3177, 1.3177 রেডিয়ান, রেডিয়ান। এই যে এত রেডিয়ান, ঠিক আছে, এত রেডিয়ান। এটাকে আমরা কনভার্ট করব, কি করব? ডিগ্রিতে কনভার্ট করব। কিসে করব? ডিগ্রিতে। কিভাবে নিব দেখো, জাস্ট একদম ইজি। এখানে 1.3177, এটাকে আমরা দেখো, 1 রেডিয়ান মানে কত? 1 রেডিয়ান মানে হচ্ছে 180 ভাগ হচ্ছে পাই ডিগ্রি। একটু আগে দিলাম সেইভাবে। এত তাহলে কত? বের সাথে আমরা পাই বাই মানে 180 ভাগ হচ্ছে পাই, এটা গুণ করে দেবো। গুণ করে দিলেই এটা ডিগ্রিতে কনভার্ট হয়ে যাবে। এখন দেখো এই মানটা কত আসবে, ওইটাকে আমাদের কত ডিগ্রি, কত মিনিট, কত সেকেন্ড এটাতে কনভার্ট করতে হবে। বিষয়ের ওইটা একটু ঝামেলা হতে পারে, কিন্তু আমি তোমাদের শিখাই দিছি কিভাবে তোমরা করবা। দেখো, এই অঙ্কটা যদি আমরা হিসাব করি, মানটা কত আসে দেখো, মান হবে 1.3177 এরকম আছে, গুণ এটা কত হবে? 180, তাই না? 180, যে 180 ভাগ হচ্ছে পাই, পায়ের মান কত? 3.1416। এই যে কত হলো দেখো, 75 দশমিক সামথিং হয়েছে, তাই না? 75.498 এত হয়েছে, এত হয়েছে না? খেয়াল করবা সবাই কিন্তু এটা দেখো, সবাই কিন্তু খেয়াল করে দেখো যেভাবে করলাম। হিসাব করা ঠিকঠাক না বুঝতে পারলে বলো। এখন দেখো এই যে 75 হলো 75, আমরা ওই 75 কে পরিসংখ্যান মানে পূর্ণ সংখ্যা যেটা, হ্যাঁ, দশমিকের আগে এত ডিগ্রি লিখলাম। আর মিনিট কত হবে, সেকেন্ড কত হবে, এটাও আমি ক্যালকুলেটরের মাধ্যমে করে দেখাচ্ছি। দেখো, তো এটা দেখো 75। এখন এই যে এইখান থেকে বিয়োগ করে দেবা, এই যে সংখ্যাটা আমরা লিখলাম পূর্ণ সংখ্যা মানে পয়েন্টের আগে 75, এই যে এখন যে মানটা আসলো এটাকে 60 দিয়ে গুণ করবা, এই যে 60 দিয়ে গুণ করে দিলাম। তাহলে এখন যে পূর্ণ সংখ্যাটা আসলো 29, ওইটা হবে কি? এখন যে পূর্ণ সংখ্যাটা আসলো কত? 29। ওই 29 হচ্ছে মিনিট হবে, এই যে 29 মিনিট, ঠিক আছে? এরপরে কি করবা? এখন 29টাকে এখানে থেকে বিয়োগ করে দাও, এই দেখো 29, দেখছো? এই যে 29 বিয়োগ করলাম। এখন যে মানটা আসলো এটাকে আবার 60 দিয়ে গুণ করলে আমরা সেকেন্ড পাই যাবো। এই দেখো 54 দশমিক সামথিং, তাই না? তো আমরা এটাকে শুধু 54.5 লিখতে পারি। এই দেখো 54.5 এখন মিনিট, এটা সেকেন্ড হয়ে গেল। দেখছো খুব ইজি না? যে মানটা আসলো কিভাবে আমরা করলাম, প্রথমে 75 আসছিল, তারপরে আমরা এখানে 75 লিখছি, লিখার পরে ক্যালকুলেটর থেকে 75 বিয়োগ করে দিলাম, সেটাকে আবার 60 দিয়ে গুণ করলাম। 60 দিয়ে গুণ করে দেখলাম যে একটা পয়েন্টের আগে পরিপূর্ণ একটা সংখ্যা আসছে, সেটা হচ্ছে 29। ওই 29টাকে রেখে দিলাম এই যেখানে মিনিট হিসাবে। এরপরে ওখান থেকে আবার 29টাকে বিয়োগ করলাম, বিয়োগ করে যেটা থাকবে ওটাকে 60 দিয়ে গুণ করেছি। 60 দিয়ে গুণ করলে এই মানটা আসে, যে এটা হবে, এটা পুরোপুরি বসায় দেবো, ঠিক আছে? এত সেকেন্ড, তাহলে এত ডিগ্রি, এত মিনিট, এত সেকেন্ড। খুবই সুন্দরভাবে করলাম, বুঝছো? পরীক্ষা আসলে এইভাবে করবা তোমরা, এই সহজ ভাবে করবা তোমরা, এভাবে করবা, হ্যাঁ? দেখছো অনেক সহজ না? মনের ভিতরে অনেক ভালো লাগতেছে না এই ধরনের অঙ্ক করতে? এভাবে করবা। কে কে পারবা না একটু বলো, না পারলে তোমরা বলো আমাকে। এখন এই যে বাকি যে অঙ্কগুলো আছে তোমরা এভাবে করে ফেলবা, এই যে এটা এখানে এই উদাহরণেও যে অনেক এই টাইপের অঙ্ক আছে, তোমরা সেগুলো করবা। তাহলে দেখো 1 নাম্বার শেষ হয়ে গেল। এখন 2 নাম্বারটা করাই দিই, 2 নাম্বার চলে যায়। এটা সবাই বুঝতে পেরেছো কিনা দেখো। 2 নাম্বারে বলা হচ্ছে একটি কোণকে ষাটমূলক ও একটা বৃত্তীয় পদ্ধতিতে হিসাব করলে। দেখো এখানে বলছে যে একটা কোণকে একটি কোণকে ষাটমূলক ও বৃত্তীয় পদ্ধতিতে যথাক্রমে ডি ডিগ্রি ও আর রেডিয়ান দ্বারা প্রকাশ করা হলে প্রমাণ করতে হবে যে ডি বাই 180 সমান আর বাই পাই, এটা প্রমাণ করতে হবে। ক্লিয়ার? এখন দেখো এটা আমরা কিভাবে প্রমাণ করবো, এটা প্রমাণে চলে যায়। সবাই দেখো আমার সাথে সাথে করো।
একটা কোণকে ডিগ্রিতে প্রকাশ করলে হয় কত, ডি ডিগ্রি হয়, ডি ডিগ্রি হয় একটা ডিগ্রিতে। আর যদি রেডিয়ানে প্রকাশ করা হয় তাহলে আর রেডিয়ান হয়। এখন আমরা জানি, আমরা এভাবে করবো এই অঙ্কটা, 2 নম্বর অঙ্ক এটা, বুঝছো? উই নো, আমরা জানি যে 1 ডিগ্রি সমান হচ্ছে π/180 রেডিয়ান, এই যে রেডিয়ান। বা ডি ডিগ্রি সমান তাহলে কত হবে? দেখো, 1 ডিগ্রি সমান যদি এত হয় তাহলে ডি ডিগ্রি এটার সাথে গুণ হয়ে যাবে, ঠিক আছে না? 1 ডিগ্রি যদি এত হয় তাহলে ডি ডিগ্রি সমান কত হবে? ডি গুণ হবে, এই যে ডি গুণ π/180 কি হবে? রেডিয়ান, এই যে রেডিয়ান। এতটুকু তো বুঝছো তাই না? 1 ডিগ্রি সমান π/180 রেডিয়ান, তাহলে ডি ডিগ্রি সমান কত হবে? π/180 এর সাথে ডিটাকে গুণ করে দিতে হবে, তাই না? এখন এখন দেখো, এইটাকে, এটা তো রেডিয়ান, এই মানটাও রেডিয়ান, আবার এই মানটাও রেডিয়ান, একই কোণ। আমরা যদি ডিগ্রিকে রেডিয়ানে কনভার্ট করি, যে একই মান পাবো না? একই মান পাবো, তাহলে এই মান আর এই মান কিন্তু সেম হবে। শর্ত মতে, দেখো শর্ত মতে এই যে মানটা পেয়েছে ডি ইন্টু কত, π/180 সমান কত হবে? এই যে আর হয়ে যাবে, এখানে কোনো রেডিয়ান টেডিয়ান কিছু রাখা লাগবে না। এখন দেখো, বা এই ডিটাকে রাখলাম এখানে, আর নিচে কত আছে? 180 রাখলাম, আর এই পাশে রাখবো আর, আর এই পাশে যে পাই ছিল না, এটা আর গুণের মতো করে এখানে নিয়ে আসলাম। এই দেখো, এটাই প্রমাণ করতে বলা হয়েছে। দেখো তোমার বইয়ে এটাই প্রমাণ করতে বলা হয়েছে, প্রমাণ করা শেষ, ঠিক আছে? এটাই প্রমাণ করতে বলা হচ্ছে। এই দেখো 3 নাম্বারটা প্রমাণ করা কিন্তু শেষ। দেখো তোমার বইয়ের 3 নাম্বার, এটাই প্রমাণ করতে বলা আছে, দেখছো? সরি, 2 নাম্বারটা কি বলছে না, এটা প্রমাণ করতে। এই দেখো 2 নাম্বারটা, এটা প্রমাণ করতে বলা শেষ। খুবই ইজি, একদমই কোনো কঠিন না, দেখছো? এই যে এটা খুবই ইজি। কই যাও? ওকে, তাহলে নিচের লাইনটা আবার, নিচের লাইনটা বোঝো নাই? ওকে, ঠিক আছে, নিচের লাইনটা আবার বোঝাই দিই। দেখো আমাদের প্রমাণ করতে হচ্ছে, এটা প্রমাণ করতে বলেছে, এটা প্রমাণ করতে বলেছে, তাহলে কি করেছি? ডিটাকে এখানে রাখলাম, আর এই 180টাকে এখানে রাখলাম, সমান এই আরটাকে এখানে রাখছি, আর এই পাইটাকে নিচে আসলাম। কথা হচ্ছে এটাকে কেন এরকম লিখলাম, এটা প্রমাণ করতে বলা হয়েছে। তো প্রমাণ করার জন্য এখানে ডি রাখলাম, এখানে এটা, এই পাইটাকে নিচে নিয়ে আসলাম, প্রমাণ কিন্তু অটোমেটিক হয়ে গেল। প্রমাণ যা করতে হবে সেটা দেখে দেখে আমি এটা করেছি, বুঝছো? দেখো এই পাইটাকে নিচে নিয়ে আসলাম, এই যে, তাহলে প্রমাণ যা করতে বলা হয়েছে তা শেষ। ওকে, এখনো যদি না বোঝো তাহলে বলতে পারো। আচ্ছা, এরপরে আমরা 3 নম্বর অঙ্কে চলে যাব। 3 নম্বর অঙ্কটা, 3 নম্বর যেটা, তা দেখো এই যেটা, একটি চাকার ব্যাসার্ধ 2 মিটার বা 3 সেন্টিমিটার, মানে 2 মিটার আর 3 সেন্টিমিটার। তো চাকাটির পরিধির আসন্ন মান 4 দশমিক স্থান পর্যন্ত নির্ণয় করো। 4 দশমিক স্থান পর্যন্ত নির্ণয় করতে হবে। ব্যাসার্ধ দেওয়া আছে 2 মিটার 3 সেন্টিমিটার, 2 মিটার আর 3 সেন্টিমিটার, 2 মিটার আর 3 সেন্টিমিটার দেওয়া আছে। 3 নম্বরটা দেখো, চাকা মানে কি? চাকাটা তো বৃত্ত একটা। এখানে দেখো 3 নম্বরটা, এখানে চাকার, চাকার কি দেওয়া আছে? দেখো ব্যাসার্ধ দেওয়া আছে, ব্যাসার্ধ। ব্যাসার্ধ কত? ব্যাসার্ধ কে আর দ্বারা প্রকাশ করা হয়, আর এর মান কত? 2 মিটার যোগ 3 সেন্টিমিটার, এটা দেওয়া আছে ওখানে। তাহলে 2 মিটার, দুইটাকে যে কোনো এক এককে কনভার্ট করতে হবে। এটাকে সেন্টিমিটার আছে, এটাকে মিটারে কনভার্ট করলাম। মিটারে কনভার্ট করতে হলে 100 দ্বারা ভাগ করে দিতে হবে, কারণ 100 সেন্টিমিটারে 1 মিটার হয়। তো এটা মিটারের থেকে সেন্টিমিটার থেকে মিটার আসতে হলে ভাগ করতে হবে। বড়টা থেকে ছোটটা থেকে বড় একক আসতে হলে ভাগ করতে হয়, এরকম ভাবে। তো এখানে ভাগ করলে 2 মিটার হলো, আর এখানে হচ্ছে 0.03 মিটার। এখন যদি এটার এটা যোগ করে দিই, 2.03 মিটার হলো, ঠিক আছে না? এখন আমাদের পরিধি বের করতে বলা হচ্ছে। দেখো চাকাটির পরিধি, পরিধি নির্ণয়ের সূত্র কি? পরিধি, পরিধি সমান 2 পাই আর। এই যে 2 পায়ের মান কত? 3.1416 গুণ হচ্ছে এই আর এর মান হচ্ছে এটা, এটা 2.03, ঠিক আছে? এত
মিটার হয়ে গেল। এখন দেখো তো এটা হিসাব করে, ক্যালকুলেটর দিয়ে হিসাব করে দেখো এই মানটা কত হয়। দেখো মান কত দেখো, এই যে 2 × 3.1416 গুণ কত 2.03, এই যে 12.75 এত আসে। আচ্ছা এখন লিখবো কতটুকু, এটা আসছে না। এখন দেখো এইভাবে লিখবো 12 দশমিক, ওখান থেকে ক্যালকুলেটর দেখে দেখে দেখো 7, তারপর কত আছে 5, 5 আছে, তারপর কত 4, তারপর কত আছে দেখো 8 আছে তাই না, 8, চারটা লিখবো। দেখছো দশমিকের পরে চারটা লিখবো। আমরা এই সংখ্যাটাকে, পরের সংখ্যাটা যদি 9 আছে তাই এটাকে 9ও লিখে ফেলতে পারি। দেখো এই যে দেখছো, এই যে দশমিকের পরে চারটা সংখ্যা লিখবো। কথা হচ্ছে কেন দশমিকের পর চারটা সংখ্যা লিখবো, কারণ ওখানে উত্তর প্রশ্নটা দেখো, প্রশ্নটা কি করা হয়েছিল, প্রশ্ন করা হয়েছে যে এই দেখো প্রশ্নটা কি করা হয়েছে, প্রশ্নটা করা হচ্ছে এই দেখো প্রশ্নটা কি ছিল, এই দেখো 4 দশমিক স্থান পর্যন্ত নির্ণয় করতে বলছে না, যে পরিধির আসন্ন মান 4 দশমিক স্থান পর্যন্ত নির্ণয় করো। তো 4 দশমিক স্থান পর্যন্ত নির্ণয় করতে হবে এভাবে। 3 নাম্বারটা শেষ। এবার 4 নাম্বার সবাই চলে আসো, 4 নাম্বারটা, 3 নাম্বারটা কেউ যদি না বুঝতে পারো তাহলে বলো। 4 নাম্বারে চলে যায়, 4 নাম্বারে হচ্ছে কি, একটি গাড়ির চাকার ব্যাস 0.84 মিটার এবং চাকাটি প্রতি সেকেন্ডে 6 বার ঘুরে, চাকাটির গতিবেগ নির্ণয় করো। কি বের করতে হবে, চাকাটির গতিবেগ নির্ণয় করো, চাকাটির গতিবেগ নির্ণয় করো, এটা বলছে। কোনো সমস্যা নাই, এটা আমরা করবো ইনশাল্লাহ। তাহলে কি দেওয়া আছে দেখো, চাকাটির ব্যাসার্ধ দেওয়া আছে 0.84, 0.84 হচ্ছে ব্যাসার্ধ। তো যা দেওয়া আছে সেভাবে আমরা লিখবো আর কি। হ্যাঁ দেখো চাকাটির ব্যাসার্ধ কত দেওয়া আছে, প্রথমে আমরা লিখবো যে চাকাটির ব্যাস দেওয়া আছে যেটা 0.84, এই যে চাকাটির ব্যাসার্ধ, হ্যাঁ 0.84 দেওয়া আছে তাই না, এই দেখো 0.84 মিটার, এটা দেওয়া আছে না, ব্যাস দেওয়া আছে, এটা এটা হচ্ছে ব্যাস, চাকাটির ব্যাস দেওয়া আছে, এটা ব্যাস, ব্যাস দেওয়া আছে এটা। তাহলে ব্যাসার্ধ কত হবে, ব্যাসার্ধ, ব্যাসার্ধকে আর দ্বারা প্রকাশ করা হয়, আর এর মান কত হবে 0.84, এটাকে 2 দিয়ে ভাগ করে দেবো, তাহলে কত হয় 0.42 মিটার। দেখছো ব্যাস হচ্ছে ব্যাসার্ধের দ্বিগুণ, তাহলে ব্যাসার্ধ হচ্ছে ব্যাসের অর্ধেক, তার জন্য 2 দিয়ে ভাগ করলাম। মানে ব্যাস দেওয়া আছে, আমাদের পরিধি বের করার জন্য 2πr লাগবে, তো এখানে এজন্য এটা দিয়ে ভাগ করে দিলাম। এখন আমাদের পরিধি বের করব, পরিধি নির্ণয়, চাকাটির পরিধি নির্ণয় করব। ঠিক আছে দেখো চাকার পরিধি, পরিধি কত হবে, পরিধির সূত্র কত 2πr, এই যেটা লিখলাম 2 × পায়ের মান কত 3.1416 গুণ হচ্ছে আর 0.42, এত মিটার হলো। দেখো এই যে পরিধি, এই পরিধিটা কত আগে হিসাব করে দেখি এখানে। আজকের অধ্যায়টা শেষ করে দেবো, আর 2টা মাত্র অঙ্ক করবো, 3টা অঙ্ক করবো, 3টা অঙ্ক করলেই এই অধ্যায় শেষ। 3.1416, স্নেহা তোমার ইদানিং মন তো ভালো থাকতেছে, ভালো থাকতেছেই না, কারণটা কি, কোনো বিশেষ ব্যক্তি এখানে অনুপস্থিত তাই না, এর জন্য তোমার মন ভালো থাকে না নাকি। 2.643, 2.643 যতটুকু লিখলাম সমস্যা নেই, এত মিটার। এটা হচ্ছে পরিধি। দেখো যদি একটা চাকা একবার ঘুরে, তো ওই পরিধির সমান পথ অতিক্রম করবে, একবার ঘুরে পরিধির সমান পথ অতিক্রম করে, তাহলে লিখবো একবার ঘুরে সমান কত হবে, পরিধির সমান, তার মানে এটা 2.643 মিটার। তাহলে দেখো 1 সেকেন্ডে ঘোরে, 1 সেকেন্ডে 6 বার ঘোরে, তাহলে 6 বার ঘুরে কতটুকু ঘুরবে 2.643 গুণ হচ্ছে 6, এই যে 6 মিটার, এটাই হচ্ছে গতিবেগ, বুঝছো। তাহলে এখানে এটার সাথে আমরা 6 গুণ করে দেবো, দেখো 6 এর সাথে গুণ করে দিলাম, মান কত হবে 16.85, এ দেখো 15.85, তারপর কত আছে 88, এত মিটার। ঠিক আছে, এটা অতএব গতিবেগ, এইভাবে লিখবো গতিবেগ,
গতিবেগ 15.8588 মিটার পার সেকেন্ড। দেখো এটা 1 সেকেন্ডে 6 বাড়া যায়, এর জন্য এত মিটার পার সেকেন্ড দিলাম। অনেকে আবার এটাকে কিলোমিটার পার আওয়ারেও কনভার্ট করে, ঘন্টা 1 ঘন্টাতে কত কিলোমিটার যাবে সেটাও হিসাব করা যায়। তাহলে এটাও কোনো সমস্যা নেই। তাহলে কি করতে হবে, এটাকে এক এক মানে 1000 দ্বারা ভাগ করতে হবে, তাহলে কিলোমিটারে চলে যাবে। আর 3600 দ্বারা ভাগ করে দিলে ঘন্টায় চলে যাবে। তো ওইভাবেও তুমি করতে পারো। আবার এই যেভাবে আমি করালাম এতটুকু রেখে দিতে পারো। এখানে এতটুকু লিখলে একক লিখতে হবে, মিটার পার সেকেন্ড। ঠিক আছে? হুম। আচ্ছা ঠিক আছে, তাহলে ওই যে 3.1416 লিখে দিবা, কোনো সমস্যা নেই। এই যে এখানে যা আসবে তাই লিখবা, হ্যাঁ এটা। ওকে, ঠিক আছে। এখন দেখো 4 নাম্বার তো শেষ করলাম, আর দুইটা অঙ্ক, তিনটা অঙ্ক করাবো। বুঝছো, তোমরা একটু ধৈর্য সহকারে দুইটা অঙ্ক আর তিনটা অঙ্ক করো, ইনশাল্লাহ অধ্যায়টা শেষ হয়ে যাচ্ছে। যে 5 নাম্বার অঙ্কটা করব, এবং 6 নাম্বার, এবং এখান থেকে যে কোনো একটা অঙ্ক, মনে করো 7 নাম্বার অঙ্কটাই করব, বাকিগুলো তোমরা পারবা এই তিনটা অঙ্ক করলে। তো 4 নাম্বার তো শেষ করলাম, এখন 5 নাম্বার অঙ্কটা করব। দেখো 5 নাম্বার বলছে কোন ত্রিভুজের কোন তিনটির অনুপাত 2:5:3 হলে ক্ষুদ্রতম ও বৃহত্তম কোণের বৃত্তীয় মান নির্ণয় করো। বৃত্ত মান কত হবে? বৃত্ত মান বলতে রেডিয়ানে হিসাব করতে হবে, ঠিক আছে? রেডিয়ানে কত হবে, হ্যাঁ। বৃত্তীয় মান বলতে রেডিয়ানে কত হবে সেটা বের করতে হবে, ডিগ্রিতে না। যদি এমনি বল কত হবে, তাহলে তুমি ডিগ্রিতেও নিতে পারো, রেডিয়ানে। কিন্তু এখানে বৃত্তীয় মান বলছে না, তার মানে অবশ্যই ডিগ্রিতে নেওয়া যাবে না, রেডিয়ানে নিতে হবে। ঠিক আছে? ডিগ্রিতে নিতে হবে না, রেডিয়ান নিতে হবে। এখন এই যে যে কোন তিনটার অনুপাত দেওয়া আছে, 2:5 কত 3, 2:5:3, 2:5:3 এরকম দেওয়া আছে, 2:5:3 দেওয়া আছে। 5 নাম্বার অঙ্কটা, 5 নাম্বার, কোন গুলো কোনগুলো সমান 2: কোনগুলোর অনুপাত, তাই লিখি, গুলোর অনুপাত, অনুপাত কোনগুলোর অনুপাত কত হবে, 2:5:3। ঠিক আছে, এরকম দেওয়া আছে। এখন ধরি, দেখো ধরি কোনগুলো, কোনগুলো কত কত ধরবো, কোনগুলো হচ্ছে 2x, 5x, 3x। ঠিক আছে, এইভাবে ধরি। কেন, দেখো এটাকে যদি আমরা অনুপাত করি, অনুপাত করলে সব জায়গা থেকে এক্স এক্স কাটা যাবে, 2:5:3 এরকম হবে। বুঝছো, আমাদের কোনগুলোর অনুপাত দেওয়া আছে, অনুপাত থেকে আমরা যদি কোনগুলো পরিমাপ বের করতে চাই, তাহলে যে কোনো একটা মান এখানে এক্স ওয়াই জেড যে কোনো কিছু একটা ধরে নিবা। এখন দেখো, শর্ত মতে শর্ত মতে এই তিনটাকে যোগ করলে, বুঝছো, যেমন 2x যোগ 5x যোগ 3x, এটা কত হবে, ত্রিভুজের তিন কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। কত, 180 ডিগ্রি। এখন ওখানে দেখো, প্রশ্ন দেখো, ওখানে বলছে বৃত্তীয় মান বের করো। বৃত্তীয় মান মানে 180 ডিগ্রি লেখা যাবে না, লিখতে হবে পাই, লিখতে হবে পাই। পাই মানে মানে রেডিয়ানে বের করতে হবে। ঠিক আছে, 180 ডিগ্রি যেটা, ওটাই হচ্ছে পাই। এখন এখান থেকে দেখো কত আসে, 10 না যোগ করলে টোটাল কত আছে, 10x সমান পাই। অতএব এখান থেকে x সমান কত হবে, পাই বাই এই যে 10। ঠিক আছে, এটা হচ্ছে x এর মান, মানে সবচেয়ে ক্ষুদ্রতম যে কোণটা, সরি x এর মান মানে অনুপাত, যেটা ওই যে কাটাকাটি করা গেছে ওইটা। অতএব ক্ষুদ্রতম কোণটা কত হবে, ক্ষুদ্রতম কোণ, এখানে সবচেয়ে ছোট কোণ কোনটা, 2x, 5x, 3x, সবচেয়ে ছোটটা 2x, তাহলে এখানে 2x দিয়ে দেব। ঠিক আছে, এখন দেখো 2 × x এর মান কত, x এর মানে যে পাই বাই কত 10। এখন দেখো কাটাকাটি করলাম, এই 2 এর মধ্যে কয়বার যাবে, 5 বার, তার মানে উপরে হচ্ছে পাই থাকলো আর নিচে হচ্ছে 5 হলো। দেখো তো এতটুকু ক্লিয়ার কিনা। আচ্ছা, ক্ষুদ্রতম কোণ, অতএব বৃহত্তম কোণ কত হবে, বৃহত্তম কোণ, বৃহত্তম কোণ কত হবে, সবচেয়ে বড় হচ্ছে এই কোণটা, এই যে এটা 5x, তার মানে এটা 5x দিয়ে দেবো। তো 5 × x এর মান কত, পাই বাই 10। কাটাকাটি করলে এখানে কত হয়, 2 আসে, পাই বাই
কত 2 হলো। এটা হচ্ছে বৃহত্তম কোণ আর এটা হচ্ছে ক্ষুদ্রতম কোণ, মানে সবচেয়ে ছোট কোণ সবচেয়ে বড় কোণ, সবচেয়ে ছোট কোণ এটা সবচেয়ে বড় কোণ, ঠিক আছে, π/2। আর যদি মাঝের আরেকটা কোণ আছে ওটা যদি বের করতে চাও তাহলে বের করতে পারো এখান থেকে। এটা না বুঝতে পারলে বলো, হ্যাঁ। এরপর দেখো, তাহলে 5 নম্বর অঙ্কটা আমাদের শেষ। এখন 6 নম্বর অঙ্কটা করব, তারপর 7 নম্বর করলে এই অধ্যায় আমাদের শেষ হয়ে যাবে। এ দেখো, একই অঙ্ক, 5-এ যে অঙ্ক 6 নম্বরটা একদম সেম, তবে হালকা একটু পরিবর্তন আছে, একটু আলাদা আছে, কি জানো? এই দেখো, এভাবে আমাদের এখানে দেওয়া আছে যে একটি ত্রিভুজের, হ্যাঁ, একটি ত্রিভুজের কোণগুলো সমান্তর শ্রেণীভুক্ত। সমান্তর শ্রেণীভুক্ত মানে কি বোঝো? একটা কোণ যদি 1 হয়, আরেকটা হবে 2, আরেকটা হবে 3, এরকম, ঠিক আছে, এটাকে বলা সমান্তর শ্রেণীভুক্ত। হ্যাঁ, এরকম। তো দেখো শ্রেণীভুক্ত, এখন বৃহত্তম কোণটি ক্ষুদ্রতম কোণের দ্বিগুণ। সবচেয়ে ছোট যে কোণটা সেই কোণের সাথে যদি 2 গুণ করি তাহলে সবচেয়ে বড় কোণটা পাওয়া যাবে। এখন আমাদের কোণগুলোর রেডিয়ান পরিমাপ কত হবে, মানে বৃত্তীয় পদ্ধতি, ওটাই রেডিয়ানও যা, বৃত্তীয় পদ্ধতিও তাই। আর যদি ডিগ্রি বলে 60-মূলক পদ্ধতি বলে, তাহলে আমাদের 180 ডিগ্রি ওখানে বসায় দিতে হবে। তাহলে এই ম্যাথটা আমরা প্রথমে করব। ক্ষুদ্রতম কোণটা আছে, মনে করো একটা কিছু ধরে নেব, এক্স ধরে নেব। ক্ষুদ্রতম যে কোণটা সেটাকে আমরা কি ধরে নেব, এক্স ধরে নেব। তাহলে এই ম্যাথটা আমরা করি এখন। দেখো ক্ষুদ্রতম কোণটা এই অঙ্কটার মধ্যে, বুঝছো? ধরি হচ্ছে 6 নাম্বার, ধরি ক্ষুদ্রতম ক্ষুদ্রতম কোণ, ক্ষুদ্রতম কোণটাকে আমরা এক্স ধরি। অতএব বৃহত্তম কোণ কত হবে, বৃহত্তম বৃহত্তম সরি বৃহত্তম কোণটা, তো বৃহত্তম কোণটা কত হবে, এর ডাবল হবে, বুঝছো? তাহলে এখানে 2x হবে। বলছে না যে ক্ষুদ্রতম কোণ হচ্ছে যা, বৃহত্তম কোণ তার দ্বিগুণ, তাহলে এটাকে আমরা x ধরি, তুমি y ধরতে পারো z, তাহলে বৃহত্তম কোণ হবে 2x, ডাবল হবে। এখন অপর কোণটা কত হবে, অপর কোণ, আরেকটা যে কোণ আছে অপর কোণটি, মানে তৃতীয় যে কোণটা আছে ওটা কত হবে। দেখো একটা জিনিস দেখায়, মনে করো একটা কোণ হচ্ছে 2, আরেকটা কোণ তাহলে কত হবে 3, আরেকটা কোণ কত হবে 4। এটাকে সমান্তর শ্রেণীভুক্ত বলা হয়। এখন মনে করো এই প্রথম কোণটা দেওয়া আছে আর তৃতীয় কোণটা দেওয়া আছে, মাঝখানে কোণটা মনে করো দেওয়া নাই, 3 হবে, তাই না? তো 3 যে হবে এটা আমরা কি বের করে ফেলতে পারি, তা হচ্ছে এখানে এই প্রথমটাকে এই লাস্টেরটা দিয়ে যোগ করব, যোগ করে সেটাকে 2 দিয়ে ভাগ করলাম। দেখো এখানে কত হয়, 6/2, তাহলে কত হয়, কাটাকাটিকে 3, দেখছো মাঝখানেটা পেয়ে যাচ্ছি। তো মাঝখানে কোণটাকে বের করার জন্য আমাদের কি করতে হবে, এই যে সবচেয়ে ছোট কোণটা এক্স, সবচেয়ে বড় কোণটা কত 2x, এবং তাকে 2 দিয়ে ভাগ করতে হবে। তাহলে এখানে কত হবে, 3x ভাগ হচ্ছে 2, 3x ভাগ হচ্ছে 2। অতএব অথবা শর্ত মতে সবগুলোকে যোগ করে দেবো। দেখো এই যে এক্স যোগ 2x যোগ 3x ভাগ 2, এটার কত হবে, পাই, ঠিক আছে। মানে 60 ডিগ্রি যদি বলতো 60-মূলক পদ্ধতিতে কত হবে, তাহলে 180 লিখতাম, 180। কিন্তু এখানে বৃত্তীয় মান বা রেডিয়ানে বের করতে বললে পায়ে বসাইতে হবে, কারণ ত্রিভুজের 3 কোণের সমষ্টি আছে পাই বা 180 ডিগ্রি। এখানে দেখো 3x আসলো, এখানে 3x ভাগ 2 সমান কত হবে, পাই হবে। বা এখানে লসাগু করবো, যে 2 3 দুগুণ 6x প্লাস কত 3x সমান কত, পাই, এই যে। বা এখানে কত হয়, 9x সমান, এই দুইটা এর সাথে গুণ হয়ে যাবে, মানে 2 পাই। অতএব x সমান কত হচ্ছে, 2π/9। এটা সবচেয়ে ক্ষুদ্রতম কোণ, এটা ক্ষুদ্রতম কোণের মান, ক্ষুদ্রতম কোণ কোণটি, তাই না? এখন বাকি যে কোণটা রয়েছে, অতএব বৃহত্তম কোণ কত হবে, বৃহত্তম কোণ, বৃহত্তম কোণটা কত হবে, দেখো এখানে বৃহত্তম কোণ কত, 2x আছে, তার মানে 2 ইন্টু এক্স। এখন দেখো 2 ইন্টু এক্স এর মান কত, এই যে 2π, 2π/9, তার মানে এই 2 আর এই 2 গুণ হয়ে যাবে, 4π ভাগ আছে 9। অতএব অপর আর একটা কোণ আছে, যে এই কোণটা, অপর কোণ কি, অপর কোণ কত হবে, অপর কোণ হবে এখানে কত, দেখো 3x/2, এখানে 3 ইন্টু এক্স এর মান কত, 3x/2 আছে, তো এক্স এর মান হচ্ছে 2π/9, এই যে 2π/9 বসে দিলাম। এখন দেখো এই 2 2 কাটা যায়, এই 3 এই 9 এর ভিতর কয়বার, 3 বার আসে, π/3, এই যে π/3। এটা হচ্ছে आंसर। হ্যাঁ, তিনটা কোণের মান আমাদের বের করা হয়ে গেছে, তিনটা কোণের মান।
ঠিক আছে, এই যে এটা এই যে এটা তো দেখা যাচ্ছে না এখান থেকে, তাই না? 9x সমান কত? 2 পাই। এই যে 9x সমান 2 পাই আছে, তাই না? 9x সমান 2 পাই। অতএব x সমান কত হবে? 2 পাই বাই, যেহেতু গুণ আছে এর ভাগ হয়ে যাবে নিচে, এই যে x এর মানে তো এখানে সব জায়গায় এই মানটা বসালাম। ও, আলহামদুলিল্লাহ, এখন আরেকটা মাত্র ম্যাথ করলে এই অধ্যায়টা পুরোপুরি শেষ হয়ে যাবে। তোমাদের আর বিরক্ত করা হবে না, ঠিক আছে? দেখো এবার, এখানে দেখো 7 নম্বর অঙ্কটা আমরা করব। 7 নম্বর, দেখো এখানে বলছে যে পৃথিবীর ব্যাসার্ধ দেওয়া আছে এত, ঢাকা এবং চট্টগ্রামের কেন্দ্রে উৎপন্ন কোণ 5 ডিগ্রি আছে, ঢাকা এবং চট্টগ্রামের মধ্যবর্তী দূরত্ব বের করতে হবে। তাই এটা আমরা এইভাবে করব। দেখো খুবই ইজি, মাত্র 2 থেকে 3 লাইনে আমরা এই অঙ্কটা করে ফেলতে পারবো। দেখি, দেখো এই কোণটা কত হবে। এই যে এটা হচ্ছে 7 নম্বর অঙ্কটা। এখানে পৃথিবীর ব্যাসার্ধ দেওয়া আছে, দেখো ব্যাসার্ধ, ব্যাসার্ধ এখানে আর, আর সমান কত? দেখো 6440 কিলোমিটার, কিলোমিটার দেওয়া আছে। আর এখানে উৎপন্ন কোণ, এখানে উৎপন্ন কোণ কত দেওয়া আছে? থিটা সমান 5 ডিগ্রি দেওয়া আছে। তো ডিগ্রি দেওয়া থাকলে বা যেটাই থাকো অবশ্যই রেডিয়ানে কনভার্ট করে নিতে হবে, ঠিক আছে? দেখো পাই ইন্টু এটাকে পাই বাই 180, মানে 5 ইন্টু পাই বাই 180, এইটাকে যদি আমরা গুণ করি এত রেডিয়ান পেয়ে যাবো, ঠিক আছে? এত রেডিয়ান পেয়ে যাবো। এখন এই মানটা কত আসে দেখো, রেডিয়ানে কনভার্ট করে নিতে হবে। এই যে 5 গুণ এই যে পায়ের মান কত? 3.1416 ভাগ 180, কত আসে মানটা? 0 দশমিক এত আসে, তাই না? 0.0.00872 এরকম আসে। 0.00872 এত কি হবে? রেডিয়ান, রেডিয়ান। এখন অতএব ওই যে দূরত্ব বের করতে বলছে না, দূরত্ব মানে চাপ, দূরত্ব হচ্ছে এস, এস সমান হচ্ছে আর থেটা। এই যে আর, আর এর মান কত ছিল? 6440 কিলোমিটার গুণ এখানে থেটার মান 0.00872, এত রেডিয়ান, রেডিয়ান এত হবে। এখন দেখো এটাকে যদি গুণ করি তাহলে কত আসে? এই যে এই মানটাকে ওই যে আর এর সাথে এই যে গুণ করে দিলাম, 6440, এই যে 561 হবে, তাই না? কত হলো? দেখো 561 বা 61 62, এটাকে 62ও লেখা যায়, 562, কারণ পয়েন্টের পরে দেখো কত আসছে, এটা কিলোমিটার, একক হবে কিলোমিটার। পয়েন্টের পরে দেখো 999 এরকম আছে, তার মানে এটাকে 562 লেখা যায়। দেখো এই যে ম্যাথ গুলো আমরা করলাম, বুঝছো? যে ম্যাথ গুলো করলাম না এই অধ্যায়ে, এই ম্যাথ গুলো করলে হয়ে যাবে ইনশাল্লাহ। তবে আরো কিছু তোমরা প্র্যাকটিস করবে অতিরিক্ত, সেগুলো তোমাদেরকে আমি এখন দেখাচ্ছি কোনগুলো তোমরা প্র্যাকটিস করবে। একই নিয়মের, এই সেম নিয়মের কত হবে দেখো, সেম নিয়মের অঙ্ক তোমরা প্র্যাকটিস করবা। এই দেখো এই যে 5 নম্বর অঙ্কটা, 8 নম্বর, 9 নম্বর, 10 নম্বর, 11 নম্বর না করলে হবে, 12 13 এগুলো প্র্যাকটিস করবা, সেম নিয়মের অঙ্ক। তারপর উদাহরণে যদি যাও, উদাহরণের 9 নম্বরটা করবা, 8 নম্বরটা করবা, সেম এর একই নিয়মের, 7 নম্বর করবা, একই নিয়ম, পারবা, এখন দেখবা সবই পারবা। তারপরে 5 নম্বরটা করবা, এটা তো পড়ানো হয়ে গেছে। 4 নম্বর একই নিয়মের অঙ্ক, আর 3 নম্বর এগুলো তো করবা। আর উপরে গুলো তো আমি তোমাদের করে দিলাম 1 আর 2, ওই যে কোনটা হচ্ছে কি বলতো, এই অবস্থান কোথায়, মানে কোণের অবস্থান কোথায় সেটা নির্ণয় করা। তা আশা করি তোমরা ভালো করে বুঝতে পেরেছো, তাই না? কারো কোনো সমস্যা থাকলে বলতে পারো। আমরা আজকের ক্লাসটা আমরা এই পর্যন্ত রেখে দেবো ইনশাআল্লাহ।